প্রথম ম্যাচে প্রায় ৩০০ রান, তবে দ্বিতীয় ম্যাচে ২০০ করতেও যেন ঘাম ছুটে যাচ্ছিল বাংলাদেশে। কেন এমন ব্যাটিং বিপর্যয়? লোয়ার ওয়াটারে মাহমুদুল্লাহ রিয়াদ তানজিম সাকিবকে নিয়ে ৯২ রানের পার্টনারশিপ না করলে হয়তো ১৫০ রানও করতে পারতো না টাইগাররা। বোলার সাকিব ছক্কা মারতে পারলে লিটন সৌম্যরা কেন পারছেন না? ইনিংসের তৃতীয় ওভারে জেডেন সিলসকে উড়িয়ে মারতে গিয়ে মিডনে ক্যাচের শিকার সৌম্য সরকার। ফুটওয়ার্ক, শর্ট সিলেকশন, গ্যাপ সিলেকশন সব ক্ষেত্রেই সৌম্যর দুর্বলতা ছিল স্পষ্ট। তবে গ্লোবাল সুপার লিগে তো কিছুদিন আগে এই ক্যারিবিয়ানে নিজের ব্যাটে ঝড় তুলেছেন সৌম্য, কিন্তু জাতীয় দলে কেন পারছেন না? দলের বড় সংগ্রহ করতে তো টপ অর্ডারের ভূমিকাটাই মুখ্য। ৬-১-০-০-২-৪ না, কোনো ফোন নাম্বার নয়। গেল ৬ ইনিংসে লিটন দাসের রান সংখ্যা ২ অঙ্কের কোটাই যেন পার করতে পারছেন না তিনি। তার রানের চেয়ে আরো বেশি সমালোচনা হচ্ছে তার দৃষ্টিকটু আউট নিয়ে। দ্বিতীয় ম্যাচে সিলসের অফ স্টাম্পের বাইরের বল লেগে টেনে খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন লিটন। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে লিটনের উইকেট টাইগারদের আরো একবার বিপদে ফেলে। শর্ট ও গ্যাপ সিলেকশনে আবারও ভুল করেন এলকেডি। একটা দলের বড় সংগ্রহের জন্য টপ অর্ডারের পারফরমেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। বারবার টপ অর্ডার ফেল করলে দলের জয় পাওয়া অসম্ভব হয়ে ওঠে। একাই লড়াই করা তানজিদ তামিমকে সঙ্গ দেওয়ার কি তবে কেউ নেই? এমন নয় যে কোনো বোলিং সহায়ক পিচে নিজেদের উইকেট দিয়ে এসেছেন সৌম্য লিটন। ৩০০+ স্কোরের উইকেটে টাইগার লোয়ার ওয়ার্ডার ব্যাটসম্যান তানজিম সাকিব যেভাবে ছক্কা হাঁকিয়েছেন তা কি সৌম্য লিটনের জন্য শিক্ষা নয়? বোলার সাকিব পারলে ব্যাটার লিটন সৌম্যরা কেন পারছেন না? বাংলাদেশকে ধবদলাই থেকে বাঁচাতে লিটন সৌম্যর রানে ফেরার বিকল্প নেই। তারা কি পারবেন বাংলাদেশকে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে রক্ষা করতে? মোহাম্মদ আদনান, ৭১।